সাহাবীদের বর্ণনা কোরআন শরীফে আছে, হাদিস শরীফে আছে। সাহাবীদের প্রশংসা আল্লাহ তাআলা নিজেই করেছেন। কি করেছেন? প্রশংসা করেছেন। কি প্রশংসা করেছেন? যে আমি সাহাবীদের উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। তাদের ব্যবহারে আমি আল্লাহ স্বয়ং তাদের উপর সন্তুষ্ট। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, হে মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে মুমিন, তোমরা কাফেরদেরকে বন্ধু বানায় না। যারা বেঈমান এদেরকে কখনো তোমরা বন্ধু বানায় না। এ বলতেছেন কে? কে বলতেছেন বলেন? আল্লাহ। আল্লাহ পাক বলেন কাফেরদেরকে কখনো বন্ধু বানায় না, তাদেরকে মহব্বত করিও না। মহব্বত শুধু মুমিনদেরকে করবে, মুমিন ব্যতীত কোনো কাফেরকে বন্ধু বানাবে না, মুমিন ব্যতীত কোনো কাফেরকে মহব্বত করবে না। কারণ কাফের কখনো মুসলমানের বন্ধু হয় না, কাফের কখনো মুমিনের বন্ধু হয় না। স্বয়ং আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কাফেররা কখনো মুমিনের বন্ধু হয় না। আল্লাহ পাক আগ থেকে জানে, কারণ তারা সুযোগ পাইলেই মুসলমানদেরকে মারে, সুযোগ পাইলেই মুসলমানদেরকে। মানুষের মধ্যে এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ তাআলা বানাইছেন, এর মধ্যে সবচেয়ে খারাপ মানুষ, সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো ইহুদি। কারা? ইহুদি। তারা একদিনে 70 জন নবীকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। 70 জন নবীকে তারা একদিনে হত্যা করেছে। এখন দেখি আমাদের সঙ্গে হিন্দুরা চলে, আমাদের সঙ্গে বৌদ্ধরা চলে, আমাদের সঙ্গে অন্যান্য ধর্মের লোকেরা চলে। তারা চলে কিভাবে? আবার নবীজি বলে দিয়েছেন যে তাদের সঙ্গে ব্যবসা করা যাবে, আবার লেখাপড়া না করলে তাদের নিকট থেকে লেখাপড়া শিখা যাবে, শিক্ষা গ্রহণ করা যাবে, লেখাপড়া করা যাবে। যারা বেঈমান, যারা কাফের, এদের থেকে লেখাপড়া করা যাবে, এদের সাথে ব্যবসা করা যাবে, কিন্তু এদেরকে মহব্বত করা যাবে না, ভালোবাসা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। আপনারা খুব ভালো করে বুঝেন। আমি যদি মদখোর, গাঁজাখোর, নেশাখোরকে ভালোবাসি, ওই নেশাখোরের সঙ্গে আমার হাসর হবে। আমি যদি হিন্দুকে ভালোবাসি, ওই হিন্দুর সঙ্গে আমার হাসর হবে। আমি যদি ইহুদিকে ভালোবাসি, ইহুদির সঙ্গে আমার হাসর হবে। আমি যদি ইন্ডিয়াকে ভালোবাসি, ওই ইন্ডিয়ার সঙ্গে আমার হাসর হবে। সারা জীবন শেখ হাসিনা ইন্ডিয়াকে ভালোবাসতো, ভারতকে ভালোবাসতো, যে ভারতকে মহব্বত করতো। যে যাকে মহব্বত করে এ তার সঙ্গে থাকে। এ শেখ হাসিনা সব সময় এ ভারতকে মহব্বত করতো, এখন ভারতের সঙ্গে আছে। ঠিক না ভাই? ঠিক। চিন্তা করছেন নি হাদিস কেমনি মিলতেছে? সারা জীবন ভারতকে ভালোবাসতো, এখন ভারতের সঙ্গে আছে। ভারতের সঙ্গে কি আছে? আল্লাহ পাক বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিন ব্যতীত তোমরা অন্য কারো সঙ্গে বন্ধুত্ব করিও না।
কাফেরদেরকে কখনো বন্ধু বানায় না। কাফেররা কখনো মুসলমানের বন্ধু হয় না, মুসলমানের বন্ধু হয় না। এই একটা হলো সাথী, একটা হলো বন্ধু। এই জিনিসটা খেয়াল করেন। একটা হলো সাথী, এক ক্লাসে পড়ে 20 জন, 20 জন হলো আমার সাথী ভাই। কি ভাই? সহপাঠী। 20 জন হলো সহপাঠী। এই 20 জনের সঙ্গে আমি চলি। একটা প্রতিষ্ঠানের মধ্যে হিন্দু থাকে, মুসলমান থাকে, অন্যান্য ধর্মের লোক থাকে, আছে না নাই? যারা আছে এক ক্লাসে পড়ি বা ক্লাসমেট বা সহপাঠী, এই সমস্ত শব্দ বলে যে আমার সহপাঠী লোক, আমরা একসাথে লেখাপড়া করি, কিন্তু সবাই বন্ধু না। সবাই কি না? একটা হলো সহপাঠী, আরেকটা হলো বন্ধু। বন্ধু একজন হয় আর সহপাঠী বেশি হয়। সকলে সহপাঠী, সকলে বন্ধু না। বন্ধু একজন। এই ক্লাসের মধ্যে যে কোনো একজনকে তার কাছে বেশি মহব্বত লাগে, ভালো লাগে, এজন্য তার সঙ্গে বেশি চলে। এজন্য আল্লাহ পাক বলেন যে অন্যান্য কাফের বেঈমান যারা আছে তারা হলো সহপাঠী, আর মুসলমান হলো তোমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধু, মুমিন তোমার বন্ধু। মুমিন ছাড়া অন্য কেউই তোমার বন্ধু হবে না। সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি খুশি হয়েছেন, সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন ওই হাদিস পায়া, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাকে মোহাব্বত করবে তার সঙ্গে তার আসর হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শোনার সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম ঈদের চেয়ে বেশি আনন্দ পাইছেন। মদিনার মধ্যে খুশির বন্যা ছড়ায় গেছে। সমস্ত সাহাবারা খুশি, সমস্ত সাহাবাদের ঘরে খুশি, বাচ্চারাও খুশি, যুবকরাও খুশি, বৃদ্ধ সাহাবারা তারাও খুশি, মহিলারাও খুশি, সবাই খুশি। এমন খুশি, ঈদের চেয়ে বেশি আনন্দ। এই হাদিস বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামের মধ্যে খুশির বন্যা চালু হয়ে গেছে। ঈদের চেয়ে বেশি আনন্দ। অন্যান্য সাহাবায়ে কেরাম বললেন, কি ব্যাপার, এত আনন্দ কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। আমরা যেহেতু সকল সাহাবায়ে কেরাম রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি, আর আমাদের হাসর স্বয়ং রাসূলের সঙ্গে হবে, এজন্য আমরা আনন্দ। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা খুশি। রাসূলের সঙ্গে হাসর হবে, আর কি টেনশন? রাসূল আমাদের আশেপাশে থাকবে, আমাদের বিপদ দেখলে আল্লাহর কাছে সুপারিশ করবে। বিশ্ব মানবতার মুক্তির দূত, সমস্ত নবীদের লিডার, সমস্ত নবীদের সরদার, সমস্ত উম্মতের সরদার, সমস্ত মাখলুকের সরদার, এ তিনার সঙ্গে আমাদের হাসর হবে। এর চেয়ে খুশি আর কি আছে? এই কারণে যাকে তাকে ভালোবাসা যাবে না, যাকে তাকে মহব্বত করা যাবে না। আল্লাহ তাআলা এই কারণে বলেন, হে মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআল মুজাহিদিন। তাফসীরে কিতাবে লেখে ওয়া কুনু মাআস সাদিকিন, আয় মাআল মুজাহিদিন। মুজাহিদের সঙ্গে থাকো। কারণ যারা শহীদ, শহীদ তাদের ব্যাপারে বলা আছে, শহীদদের গুনাহ আল্লাহ তাআলা নিজে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। তবে শহীদদের একটা গুনাহ মাফ হয় না। কয়টা গুনাহ? উর্দু তেসরিতে বা উর্দু পয়লি বা অন্য এই ধরনের কিতাবের মধ্যে আছে, শহীদকে तमाम गुनाह माफ हो जाए मगर करस। मगर की करस, ঋণ মাফ হয় না। ঋণ এমন একটা জিনিস, বান্দার হক, এটা আদায় করতেই হবে। বান্দার হক আপনার আদায় করতেই হবে।
আল্লাহ আল্লাহ। তাহলে মোহাব্বত যাকে তাকে করা যাবে না। এই বেঈমানরা কাকে কাকে মোহাব্বত করে দেখেন, তারা কুকুরকে মোহাব্বত করে। পৃথিবীর সমস্ত মাখলুকের সেবা করা যাবে, মোহাব্বত করা যাবে না। আপনি কুকুরের সেবা করতে পারবেন, আপনি গরুর সেবা করতে পারবেন, গাধা অন্যান্য মাখলুককে সেবা করতে পারবেন, মোহাব্বত করা যাবে না। মোহাব্বত করা যাবে না। যদি আপনি কুকুরকে মোহাব্বত করেন তাহলে আপনার হাসর কুকুরের সঙ্গে হবে। আপনি গরুকে মোহাব্বত করলে আপনার হাসর গরুর সঙ্গে হবে। এই কারণে কোনো মাখলুককে মোহাব্বত করা যাবে না। মোহাব্বত শুধু মুমিন মুসলমানকে করা যাবে, মুসলমানকে মোহাব্বত করতে হবে। এই যে বিদেশিরা কুকুর নিয়ে ঘুমায়, কুকুর নিয়ে তারা খেলাধুলা, কুকুরের সঙ্গে থাকে, কিয়ামত দিন কুকুরের সঙ্গে উঠবে। যে যে দেশকে মোহাব্বত করবে সে ওই দেশের লোকদের সঙ্গে উঠবে। কথাটা খেয়াল করছেন? যে যে দেশকে মোহাব্বত করবে, যে যাকে মোহাব্বত করবে তার সঙ্গে ওই দেশের সঙ্গে তার হাসর হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যাকে মোহাব্বত করবে তার সঙ্গে তার হাসর হবে। এই কারণে মুমিন ব্যতীত তোমরা কাউকে মোহাব্বত করিও না, তাকে বন্ধু বানায়ও না, যাকে তাকে বন্ধু বানায়ও না। বন্ধু বানাইলে বিপদ, যাকে তাকে ভালোবাসা যাবে না। এই যত মাখলুক আছে সমস্ত মাখলুকের খেদমত করতে পারবেন, সেবা করতে পারবেন। একটা কাফের সে আপনার কাছে হাত পাচ্ছে, তাকে খানা দিতে পারবেন, খানা দিবেন। তার কাপড় চোপড় নাই, কাপড় চোপড় দিতে পারবেন, কিন্তু তাকে মোহাব্বত করা যাবে না। আল্লাহ পাক নিষেধ করছেন বেঈমানকে মোহাব্বত করা যাবে না, কোন প্রাণীকে মোহাব্বত করা যাবে না। সমস্ত প্রাণীর খেদমত করা যাবে, সেবা করা যাবে, সমস্ত বেঈমানদের খেদমত করা যাবে, সেবা করা যাবে, কিন্তু এদেরকে মোহাব্বত করা যাবে না। মোহাব্বত করবে শুধু মুমিনকে। কাকে? মুমিন। মুমিন ব্যতীত কাউকে জানে মোহাব্বত না করে। যদি মোহাব্বত করে, এই যাকে মোহাব্বত করবে তার সঙ্গে তার হাসর হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। পৃথিবীতে কয়েকটা কাজ আছে, জঘন্য কাজ। এর মধ্যে হলো মিথ্যা কথা। কি কথা? মিথ্যা কথা বলা, এই জঘন্য কাজ। এই জঘন্য কাজও কয়েক জায়গায় যায়। এই যুদ্ধের ময়দানে, কথা বুঝেন, যুদ্ধের ময়দানে এই মিথ্যা কথা বলা। যেমন শত্রুরা এসে বলতেছে তোমাদের নেতা কোথায়, তখন সত্য কথা না বলা। তোমাদের অস্ত্র কোথায়, সত্য কথা তখন না বলা। যে তোমাদের অস্ত্র কোথায়, তোমাদের নেতা কোথায়, তোমাদের গাঁথি কোথায়, এগুলি না বলা। এগুলি কি না বলা, মিথ্যা কথা বলে তাকে বুঝতে দেওয়া। কারণ সে ওখানে আঘাত করবে, ওখানে গোয়েন্দাগিরি করে আক্রমণ করবে। আবু জাহেল 8জন লোক। কয়জন লোক? এই 8জন লোক সে গোয়েন্দা বানাইছে। রসুল কি করে 24 ঘন্টায়, রসুল কি করে প্রত্যেক দিন রিপোর্ট দিবে। আবু জাহেল 8 জনের বেতন দিত। কিতাবে লেখে 8 জনের বেতনে আবু জাহেল দিত আলাদাভাবে, কেউ জানতো না। মোহাম্মদ কি করে, মোহাম্মদ কার সঙ্গে কথা বলে, মোহাম্মদ কখন কোন অবস্থা থাকে, সব রিপোর্ট রাতের বেলায় এই 8 জন আয়সা এই আবু জাহেলকে দিতে হইতো। এরকম 3 মাস রিপোর্ট দিল,
রিপোর্টে আসলো যে মুহাম্মাদের এই পর্যন্ত একটা খারাপ কাজ দেখে নাই, একটা গালি দিতে দেখে নাই, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখে নাই, শুধু বালাগুণ। মুহাম্মাদের ভিতরে কোনো খারাপ গুণ নাই, শুধু বালাগুণ দেখছে। 3 মাস পর্যন্ত মুহাম্মাদের কোনো খারাপ গুণ তারা বাইর করতে পারে নাই। পরে 3 মাস পরে এই 8 জন নবীর কাছে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল 3 মাস পরে তাদেরকে আর বেতন দেয় না, এই তোমাদের আর রিপোর্ট দেয় না। কি রিপোর্ট? 3 মাস পর্যন্ত হয়ে গেছে, কোনো খারাপ রিপোর্ট পাই না। এর চেয়ে ভালো মানুষ আল্লাহর জমিনে আর নাই। সুবহানাল্লাহ বলেন। এর চেয়ে ভালো মানুষ আল্লাহর জমিনে আর নাই। মুহাম্মদ যে ইসলাম নিয়ে আসছে, যে কোরআনের বাতি নিয়ে আসছে, ওইটাই সত্য, ওইটাই পড়লে মানুষের দিল নরম হয়। আর তোমরা যেটা পড়ো, যেটা আমাদেরকে শিক্ষা দাও, ওইটা পড়লে আমাদের দিল নরম হয় না, আমাদের শুনতে ভালো লাগে না, আমাদের বুঝতে খারাপ লাগে। মুহাম্মদ যেই জিনিস আমাদেরকে শোনায়, ওইটা শুনতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, দেখতে ভালো লাগে, ধরতে ভালো লাগে, বুঝতে ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন।